আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নকশি পিঠা। এই পিঠাটা আমি ফার্স্ট টাইম করেছি, তো কেননা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। পিঠা তৈরির জন্য আমি ভেজা চালের গুঁড়া নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। এবার চালের গুঁড়াটাকে আমি হালকা টেলে নিব। খুব বেশি লালচে করা যাবে না, জাস্ট ঝরঝরা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চালের গুঁড়াটাকে আমি মিডিয়াম আঁচে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই তো আমার চালের গুঁড়াটা ভাজা হয়ে গিয়েছে। অন্যদিকে চুলায় কিন্তু আমি প্রথমে দেখিয়েছি যে আমি পানি গরম করতে বসিয়ে দিয়েছি, টকবগা গরম পানি। এবার এই পানি থেকে একটু একটু পানি নিব, আর আমি এই পিঠা বানানোর ডোটা রেডি করব। অল্প অল্প করে ধাপে ধাপে দিতে হবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি একটু একটু করে পানি নিচ্ছি, আর অল্প অল্প করে আস্তে আস্তে সুন্দর করে মেশাচ্ছি। এই ডোটা না শক্ত হবে না নরম হবে, এই পর্যায়ে আমাদেরকে ডো তৈরি করতে হবে, না হলে পিঠা তৈরি করার সময় অসুবিধা হতে পারে। এই তো আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। এই পিঠা তৈরির জন্য খেজুর কাটাটা খুব জরুরি। আমি খেজুর কাটা নিয়ে এসেছি গ্রাম থেকে। আপনারা চাইলে যে কোনো কাটা দিয়েই, টুথপিক দিয়েও আপনারা এটা তৈরি করতে পারবেন। এই যে আমি একটা ডিজাইন করে দেখিয়ে দিলাম, দেখেন আমি অনেকগুলো পিঠা তৈরি করে ফেলেছি। এইবার এই পিঠাগুলো আমি হালকা ভেজে নিব। হালকা ভেজে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। পরে যখনই খাওয়ার ইচ্ছা হবে বা মেহমান আসলে নাস্তা দেওয়ার প্রয়োজন হবে, তখনই আপনি আরেকবার ভেজে শিরায় দিয়ে পরিবেশন করতে পারবেন। এই তো আমি হালকা ভেজে নিয়েছি, এবার এই অবস্থায় আপনি সংরক্ষণ করতে পারবেন। এখন আমি শিরায় দিয়ে দেখাবো। এই পিঠাগুলো খুবই ক্রিস্পি আর রসালো হয়। এখন আমি আবারও সেকেন্ড ধাপে ভেজে নিচ্ছি। ভেজে আমি একটা সাইডে গুড় শিরা করতে দিয়ে দিয়েছি। এই তো আমার গুড়টা গরম হয়ে গিয়েছে। এখন গুড়টা হালকা আঠালো হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যখন না হাতের মধ্যে একটু চিপচিপা ভাব হয়। এই তো আমার গুড়টা বলক উঠে গিয়েছে। এখন এটা হালকা আঠালো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি চামচ দিয়ে ঢেলে একটুখানি দেখিয়ে দিয়েছি যে কতটা আঠালো হয়েছে। তারপর এটা আমি একটা সাইডে সরিয়ে রাখব। আর সেকেন্ড ধাপে পিঠা ভেজে আমি তখন এই গুড়ের মধ্যে পিঠাটাকে দিয়ে দিব। পিঠাটাকে জাস্ট 1 মিনিট এপাশ ওপাশ করে চেপে ধরলেই পিঠা সোক করে নিবে শিরাটা। আমি খেজুরের পাটালি গুড়টা নিয়েছি। আপনারা চাইলে চিনির শিরাও ইউজ করতে পারবেন, তবে গুড় দিলে পিঠাটা খেতে টেস্টি হয়। ভেতরটা একটু রসালো ভাব থাকে, আবার উপরটা ক্রিস্পি ক্রিস্পি ভাব হয়, খেতে অনেক মজা লাগে। এই তো আমার শিরাটা রেডি হয়ে গিয়েছে। এইবার আমি এই শিরাটাকে একটা সাইডে রেখে দিব। রেখে দিয়ে যে পিঠাটা আমি ভেজে নিয়েছি সেকেন্ড ধাপে, সেই পিঠাটা আমি এবার এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি খানিকটা সময় রেখে তারপর তুলে নিব। দেখুন আমার গুড়ের কালারটা কত সুন্দর আসছে। দ্বিতীয় ধাপে পিঠাটা ভেজে নেওয়ার পর পিঠাটা কিন্তু গরম গরমই গুড়ের শিরায় চোবাতে হবে, না হলে পিঠা শিরা সোক করবে না, তখন খেতে ক্রিস্পিও হবে না আর মজাও লাগবে না। এই তো আমার শিরা রেডি হয়ে গিয়েছে। এই দেখুন আমি এখন গুড়ের মধ্যে দিয়ে দিয়েছি পিঠা, আর দেখুন কত সুন্দর করে সোক করে নিচ্ছে। আমি 3টা পিঠা নিয়েছি প্রথমে, কারণ আমার গুড় কম ছিল, এই জন্য আমি কম পিঠা নিয়েছি। আমি অল্প অল্প করে পিঠা দিয়ে দিচ্ছি ভেজে। এই তো আমার পিঠা রেডি। দেখুন কালারটা কত সুন্দর আসছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারাও ট্রাই করে দেখবেন। এই পিঠাটা বাসায় সংরক্ষণ করে 6 মাসেরও বেশি রেখে খাওয়া যায়। এই যে আমার পিঠাগুলো ভাজা কমপ্লিট। এইবার আমি প্লেটিং করে নিয়েছি। এখন আমি এর উপর দিয়ে হালকা গুড়ের শিরা ছড়িয়ে পরিবেশন করছি। পিঠাটা দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। আমি হালকা করে গুড়ের শিরা ছড়িয়ে দিয়েছি, তারপর পরিবেশন করছি। সবাই খেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক প্রশংসা করেছে। আপনারাও বাসায় তৈরি করে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।